Hello and welcome to the YouTube channel of Unacademy. A little introduction about me, myself Tariq Islam, qualification Masters in Geography, working as Sub-Inspector West Bengal Police, presently posted at Durgapur, selected at Joint Block Development Officer, WBCS 2018, rank 10. You learn more from failure than from success. Don't let it stop you. Failure builds character. So এই ভিডিও সিরিজের মাধ্যমে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি কভার করছি। তো ফার্স্ট দুটো ক্লাস হয়ে গেছে, দুটো ক্লাসে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াটা দেখেছি, ড্রেনেজ সিস্টেম দেখেছি। আজকে আমরা চলে যাব নেক্সট পার্টে, নেক্সট সেকশন 2 এ রয়েছে ইন্ডিয়া ন্যাচারাল ভেজিটেশন, ক্লাইমেট, সয়েল, এগ্রিকালচার। তো আজকের ক্লাসে 30 মিনিটের ক্লাস হবে, যতটা পসিবল কভার করার চেষ্টা করা হবে। তো খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো আপনার কান অবধি পৌঁছাতে দেবেন। এখান থেকে অনেক কোশ্চেন আপনি প্রিলিমিনারি এবং মেন্সে পেয়ে যাবেন। জেনারেলি মেন্সে এই পার্ট থেকে কোশ্চেন খুব বেশি হয়। তো ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া, ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট, ডেসিডিয়াস or মনসুন টাইপ ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, ট্রপিক্যাল arid forest and desert vegetation, tidal or mangrove forest and mountain forest। এই জায়গাগুলোর উপর আমরা আলোকপাত করব। তার আগে আমরা ম্যাপটাকে একটু দেখে নিই। হলুদ মার্ক করা যেটা আছে ট্রপিক্যাল লোমি ফরেস্ট, অ্যালপাইন ফরেস্ট, এখানে ইন্ডেক্সটা দেওয়া রয়েছে। ইন্ডেক্স থেকে আপনি দেখতে পারেন যে ইন্ডিয়ার কোন কোন পার্টে কোন কোন ফরেস্ট রয়েছে। ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট যেটা রয়েছে এই গ্রিন পার্টটা, এই পুরো এরিয়াটা ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট, এই পুরোটাই ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট। তারপরে ট্রপিক্যাল উইড ফরেস্ট একটু ডিপ, এই জায়গাটা যেটা রয়েছে মৌসিনরাম এলাকা, মেঘালয়ের এরিয়াতে রয়েছে ট্রপিক্যাল উইড ফরেস্ট, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। তো ম্যাপটা একটু ভালো করে পজ করে দেখে নিন। কোল্ড ডেজার্ট কোথায় কোন ভেজিটেশনটা রয়েছে। আমরা একে একে চলে যাব। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, অ্যাভারেজ রেনফল 200 সেমির বেশি, অনেক বৃষ্টিপাত দরকার। অ্যাভারেজ টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাউন্ড অ্যাট হট অ্যান্ড হিউমিড এরিয়া অফ ইন্ডিয়া। হট এবং হিউমিড এরিয়াতে পাওয়া যায়, যেখানে জলের পরিমাণ অনেক বেশি, বৃষ্টিপাত বেশি। টল অ্যান্ড ডেন্সি, 45 থেকে 60 মিটার লম্বা হয় এই বৃক্ষগুলো। হার্ডউড ফরেস্ট, ফাউন্ড অ্যাট ওয়েস্টার্ন ঘাট, আন্দামান নিকোবর আইল্যান্ড, ইস্টার্ন ইন্ডিয়া। এই জায়গাটা ইম্পর্টেন্ট যে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, আমরা ম্যাপেও দেখে নিলাম। ওয়েস্টার্ন ঘাট এই পার্টটা, ওয়েস্টার্ন ঘাট, আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া। সানরেজ আনএবল টু রিচ আর্থ সারফেস, মানে এর ক্যানোপিটা এতটাই লম্বা এবং উঁচু হয় এবং ক্যানোপিটা এত ঘেরা থাকে যে সানলাইট ভূপৃষ্ঠ অবধি পৌঁছাতে পারে না। এক্সাম্পল রাবার, কোকোনাট, ইবোনি, মেহগনি, পালমস। পরবর্তী ফরেস্ট টাইপ হচ্ছে ডেসিডিয়াস ফরেস্ট। ডেসিডিয়াস ফরেস্ট অ্যাভারেজ রেনফল 100 থেকে 200 সেমি, হাইট 25 থেকে 45 মিটার। সিড দেয়ার লিভস ইন সামার্স ডিউ টু শর্টেজ অফ ওয়াটার। সামারে পাতা ঝরে যায় কারণ জলের অভাবের জন্যে। ডেসিডিয়াস টাইপ বলে দিচ্ছে, মানে পাতা ঝরে যাবে একটা সিজনে। ফাউন্ড অ্যাট শিবালিক, গঙ্গা ভ্যালি, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া। ইকোনমিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি শাল, টিক, সিসাম, স্যান্ডলউড, দেওদার, মহুয়া এটসেট্রা। নেক্সট ফরেস্ট টাইপ ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট, অ্যাভারেজ রেনফল 50 to 100 সেমি, লেস ডেন্সি, স্মল ইন সাইজ, 6 থেকে 9 মিটার লম্বা হয়। রুটস আর থিক অ্যান্ড লং টু ইউজ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে ওয়াটার কালেকশনের জন্যে এর শেকড় অনেক গভীর অবধি যেতে পারে কারণ জলের কম থাকে সেই সব এরিয়ায়। থিক বার্ক টু প্রিভেন্ট আনডিউ ইভাপোরেশন, ইভাপোরেশন কমানোর জন্যে বার্কগুলো অনেক মোটা হয়। ফাউন্ড অ্যাট পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ইস্টার্ন রাজস্থান, সেন্ট্রাল ডেকান প্লেটুস। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখানে কোথায় কোথায় দেখা যাচ্ছে কোন ফরেস্ট। মোস্ট অফ দ্য এরিয়াজ আর ইউজ ফর এগ্রিকালচার।
Dwarf deciduous trees and long grasses grown in this region. Long grasses, neem, sesame, babul, পিপল, ম্যাঙ্গো, এইসব হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট। তাহলে ম্যাঙ্গো কোন এর মধ্যে পড়ছে? ট্রপিক্যাল ড্রাই ফরেস্টে। ম্যাপটা বারবারই দেওয়া হয়েছে যাতে আপনারা দেখে নিতে পারেন কোন এরিয়াটা কোথায়, ইন্ডেক্সটা থেকে দেখে নেবেন, একটু পজ করে ভিডিওটা। Arid or desert forest, average rainfall less than 50 semi. Prominent feature, small leaves, thick bark and long root. Indian wild date is common in this desert. Wild date খুব খেজুর পাওয়া যায় এখানে। Found at western Rajasthan, southwest Haryana, Punjab, in some part of the Gujarat. Example, the small size khikar, babul, akaku, acacia, goose, serve. Tidal forest. Tidal forest, these forests grown along the coast and on the edge of the deltas. Famous for mangrove sundari trees, consist of thick boughs and fronds, known as halophyte. This is important. Halophyte মানে টাইডাল এরিয়ায় যে গাছগুলো জন্মাচ্ছে তাকে হ্যালোফাইট বলছে। হ্যালোফাইট মানে স্যালিনিটিকে টলারেট করতে পারে, কারণ সমুদ্র এলাকায় লেডার এরিয়াতে তৈরি হয় বলে। ফাউন্ড অ্যাট সুন্দরবন, আন্দামান নিকোবর আইল্যান্ড, ডেল্টাস অফ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পরবর্তী টাইপ মাউন্টেন ফরেস্ট। Mountain forests are very considerably along the slope of the mountain on the foothill of Himalaya up to a height of 1500 meter. এটা মনে রাখতে হবে কত দূর অবধি এটা হচ্ছে 1500 meter. Evergreen tree, sal teak, bamboo, cane grown abundantly on the higher slope between 1500 থেকে 3500 meter. Temperate coniferous forest. Temperate coniferous forest like pine, fir, oak, maple, deodar এগুলো দেখা যাচ্ছে। At the higher altitude of the Himalaya, rhododendron and juniper are found. Beyond these vegetations belt, alpine grassland appear on the snowfield. তাহলে এখানে এই হাইটের সঙ্গে সঙ্গে যে ট্রিয়ের ধরন চেঞ্জ হচ্ছে সেটাই মনে রাখতে হবে। রডোডেন্ড্রন পাচ্ছি আমরা সব থেকে উপরের হাইটে, মানে এরও উপরে গেলে তখন রডোডেন্ড্রন পাওয়া যাবে। রডোডেন্ড্রনের টি খুব ভালো লাগে খেতে, যারা এই ট্রেকিং করে তারা নিশ্চয়ই যখন এর উপরে উঠেছে হাইটে তখন রডোডেন্ড্রনের ট্রিয়ের এক্সপিরিয়েন্স করেছে। আমি নিজে পার্সোনালি করেছি, খুব মানে একটু অন্য টাইপের হয় আর কি, ভালো খেতে। তাহলে এখানে আমরা ফরেস্ট টাইপ নিয়ে আলোচনা করে নিলাম, কি কি ফরেস্ট কোন কোন এরিয়ায় দেখা যাচ্ছে। তো এখানে আমাদের যেগুলো মনে রাখতে হবে কোন কোন এরিয়ায় কোন ফরেস্ট পাওয়া যাচ্ছে এবং এক্সাম্পলগুলো কি কি হচ্ছে, আপনারা ভিডিওটা রিক্যাপ করে এখানে দেখে নেবেন, চাইলে নোট নিয়ে নিতে পারেন। পরবর্তীতে আমরা দেখে নেব কোন ফরেস্ট কি কভার রয়েছে। টোটাল ফরেস্ট কভার রয়েছে 21.36 রয়েছে টোটাল ফরেস্ট কভার। নন ফরেস্ট কভার এরিয়া এটা, ওপেন ফরেস্ট, ভেরি ডেন্সি ফরেস্ট। তো এই গ্রাফটা দেখে নেন কোথায় কি টাইপের ফরেস্ট কতটা রয়েছে, মোটামুটি অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। 34% জিওগ্রাফিক্যাল এরিয়া আর আন্ডার ফরেস্ট কভার till the total forested area in the about million hectare. In the last 10 years, forest cover in the country has increased by 3.31 million hectares, showing an average of 0.46% increase every year. ওয়েলকাম টু আন একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো, পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আন একাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি। অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও, যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন WBCS টপাররা আন একাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন, যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে। এর বাইরে আমরা প্রত্যেক উইকের রবিবার WBCS এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি।
যেটা তোমরা মোবাইলেই আনএকাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে। এই সমস্ত ম্যাটারকে কন্ট্যাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি, যিনি একজন 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তোমরা যারা আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে। এছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে, আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য, তারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। এটা স্টার্ট হয় 1 মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে 2 বছর পর্যন্ত। যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো, করার পর তোমাদের কোড চাইবে। এখানে কোড পুট করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে রুদ্র লাইভ, এই কোডটাই ব্যবহার করো। তাতেই 10% ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে। আনএকাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। এখানে ট্রানজাকশন করা 100% সুরক্ষিত, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনএকাডেমির নাম করে কেউ যদি টাকা চায় ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না। আনএকাডেমির সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে। তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রবলেম অফ ফরেস্ট্রি যেগুলো ইস্যু সেগুলো দেখে নিতে পারি। কী কী ফরেস্ট্রি প্রবলেম হচ্ছে, ওভারগ্রেজিং হচ্ছে, ফরেস্ট ফায়ার হচ্ছে, রেকলেস কাটিং অফ ট্রি, ঝুম কাল্টিভেশন। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কী কী নেওয়া হচ্ছে এই ফরেস্ট কভারের কমে যাওয়ার ক্ষেত্রে। রিজার্ভ অ্যান্ড প্রোটেক্টেড ফরেস্ট, বন মহোৎসব প্রোগ্রাম, থাউজেন্ডস অফ ট্রি আর প্ল্যান্ট এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড আগস্ট, বন মহোৎসব যেটা হচ্ছে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যাট দেরাদুন for promotion and preservation of forest properly, national forest policy। তো আমরা এগুলো একটু ন্যাশনাল ফরেস্ট পলিসিটা একটু দেখে নেব। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, conservation of biodiversity, afforestation and check of soil erosion, 33% geographical areas shall be forest cover, এটা টার্গেট। developed social forestry like agroforestry, community forestry, forest by officials, এগুলো আমরা একটু বিস্তার সে দেখে নেব যে সোশ্যাল ফরেস্ট্রি, এগ্রো ফরেস্ট্রি কি। সোশ্যাল ফরেস্ট্রি মেনলি টু রিডিউস প্রেশার অন ট্র্যাডিশনাল ফরেস্ট বাই প্ল্যান্টিং ট্রিজ স্পেশালি ফর fuel woods, timber and other social supplies, help in checking water and wind erosion by acting as a shelter belt, shelter belt এর কাজ করবে। এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাডিশনাল ইনকাম জেনারেশন, সোশ্যাল ফরেস্ট্রি এটা দেখে নেবেন। সোশ্যাল ফরেস্ট্রিতে কোশ্চেন বারবার এসছে, এর কনসেপ্টটা জানা চাই যে কে সোশ্যাল ফরেস্ট্রিকে কারা করছে। ট্র্যাডিশনাল ওয়েতে যে ফরেস্ট্রি হয় সেগুলো থেকে বেরিয়ে ফিউল উড, টিম্বার যা লাইক ইকোনমিক পারপাসে যেগুলো ইউজ হচ্ছে সেগুলোকে এই করা, কাল্টিভেশন বা প্ল্যান্ট করা। এগ্রো ফরেস্ট্রি planting trees and agricultural crops together on farms for food, fuel, fodder, timber and fruits, forestry plus agriculture সেটাই এগ্রো ফরেস্ট্রি হচ্ছে। ফরেস্ট্রি হচ্ছে, এগ্রিকালচারও হচ্ছে, সেটাকে মিলে এগ্রো ফরেস্ট্রি হচ্ছে। trees behind soil and act as a shelter belt, thus check soil erosion। মানে সয়েলের পাশে পাশে যদি গাছ লাগিয়ে দেওয়া যায় তো স্বাভাবিকভাবে সয়েল এরোশনটা কমানো যাবে। ডিপ রুট অফ ট্রিজ ট্র্যাপ নিউ নিউট্রিশন অ্যান্ড ব্রিং দেম ক্লোজ টু দ্য সারফেস, রুট থেকে ডিপ রুট থেকে নিউট্রিশনটা বার করে এবং উপরের স্তরে ফেলে দিতে নিউট্রিশন সাপ্লাই বাড়ছে। লিগুমিনাস ট্রিজ ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, দাস ইমপ্রুভ ফার্টিলিটি অফ দ্য soil nutrition increase due to addition and deposition of leaf litter।
তাহলে এগ্রো ফরেস্ট্রিতে কি হচ্ছে যে জমি, চাষযোগ্য জমির পাশে যদি গাছ লাগানো যায় তাহলে সেই গাছের শেকড় মাটির নিচ থেকে নিউট্রিশন টেনে আনবে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে লিগুমিনাস যে ট্রিগুলো রয়েছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ফিক্সেশন করে মাটির উর্বরতা বাড়াবে, তারপরে গাছের যে লিফগুলো পড়ে আছে সেখান থেকে সার তৈরি হয়েও মাটির উর্বরতা বাড়বে। তো এগ্রিকালচার এবং ফরেস্ট্রি একসঙ্গে হলে সেটা এগ্রো ফরেস্ট্রি হয়ে যাচ্ছে। কমিউনিটি ফরেস্ট্রি, কমিউনিটি ফরেস্ট্রিটা কি? ট্রি প্ল্যান্টেড বাই কমিউনিটি ইন দেয়ার রেসপেক্টিভ কলোনিজ, forestry by officials, trees planted by the forest department to cater need of community, especially long road, canal, railway, etc. মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে অফিসিয়ালস যারা, যে কমিউনিটিতে অফিসিয়ালসরা বসবাস করছে তাদের দ্বারা বা ডিপার্টমেন্ট দ্বারা রোড, ক্যানেল, রেলওয়ের পাশে যে ফরেস্ট্রি হচ্ছে সেগুলোই বলা হচ্ছে। এরপর ইম্পর্টেন্ট জায়গায় চলে যাবো আমরা, ফরেস্ট প্রোটেকশন বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়াল। রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট কাকে বলে এগুলো দেখে নিব, কোশ্চেন মেন্সে আসবে এখান থেকে। রিজার্ভ ফরেস্ট আন্ডার ডাইরেক্ট সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট, ডাইরেক্ট সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট থাকছে রিজার্ভ ফরেস্টে। area notified under the provisions of FRA. No public entry is allowed for the collection of timber or grazing, কোনো public entry allow নেই এরিয়ায়। About 54% of the total forest area, মানে যত ফরেস্ট এরিয়া রয়েছে তার মধ্যে 54% এরিয়াই রিজার্ভ ফরেস্টে রয়েছে, মানে এখানে কোনো পাবলিক এন্ট্রি অ্যালাউ নেই টিম্বার এবং গ্রেজিংয়ের জন্য। ফর ট্যুরিজম পারপাসেস অ্যালাউ, হ্যাজ ফুল ডিগ্রি অফ প্রোটেকশন, অল অ্যাক্টিভিটি আর প্রহিবিটেড আনলেস পারমিটেড, পারমিশন ছাড়া কোনো অ্যাক্টিভিটি এখানে চলবে না। প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া নোটিফাইড আন্ডার দ্য প্রভিশন অফ ফরেস্ট রেগুলেশন। এরিয়া নোটিফাইড আন্ডার দ্য প্রভিশন অফ ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট, এটা FRA, ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট 2006 হয়েছিল এটা। অল অ্যাক্টিভিটি আর পারমিটেড আনলেস প্রহিবিটেড, জেনারেলি সব অ্যাক্টিভিটি পারমিটেড থাকে যদি কোনো প্রহিবিশন না ইম্পোজ করা হয়। লুকড আফটার বাই দ্য গভর্নমেন্ট, হ্যাজ লিমিটেড ডিগ্রি অফ প্রোটেকশন। Local people are allowed to collect the fuel wood, timber, graze their animal without causing serious damage to the forest. About 29% of the total forest area is under protected forest. Unprotected forest, no restriction on cutting trees or cattle grazing. About 18% of the total forest is unprotected forest. তাহলে আমরা দেখে নিলাম এখানে unprotected forest 18%, protected forest 29% and reserve forest is 54%. আর এখানে রিজার্ভ ফরেস্টে যা হয় ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট 2006 অনুযায়ী হচ্ছে। এরপরে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রোগ্রাম বাই দ্য গভর্নমেন্টের উপর আমরা একবার নজর রাখবো। ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট, কনফিউজিং, এটা নিয়ে কোশ্চেন একাধিকবার হয়েছে। ন্যাশনাল পার্ক কি? রিলেটিভলি লার্জ এরিয়া কনসিস্টিং অফ ওয়ান অর মোর ইকোসিস্টেম, operates at national level. No human activity or settlement allowed. Human interference is totally prohibited in national park. Villagers cannot graze their animal. Extremely strict rule about jungle produce collection, for example honey. Wildlife sanctuary, regulated human activity are allowed. Grazing of animal are allowed. Firewood collection, tourism can be created for a particular species, which is not the case with national operates at state level. A sanctuary can be upgraded to a national park but not vice versa. তাহলে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জেনারেলি কিছু পার্টিকুলার অ্যানিমালের উপর করা হয়, যেমন এখানে রেগুলেট করে অ্যাক্টিভিটি মানুষদের অ্যাক্টিভিটি অ্যালাউ আছে। গ্রেজিং অফ অ্যানিমাল, ফায়ারউড কালেকশন, ট্যুরিজম আছে যদি পারমিশন দেওয়া হয়।
এটা স্টেট লেভেলে হয় যে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ন্যাশনাল পার্কে রূপান্তরিত হতে পারে, বাট ন্যাশনাল পার্ক কোনোদিনও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে রূপান্তরিত হতে পারবে না। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? Biosphere Reserve, a unique ecosystem of terrestrial and coastal areas internationally recognized by the UNESCO under the Man and Biosphere Program. People are allowed to live, own private land and carry own traditional activity, but only in outer zone. আমরা জোনগুলো দেখে নিব। আউটার জোনে অ্যালাউ রয়েছে প্রাইভেট ল্যান্ড বা ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটি পিপল ক্যান বি পারফর্ম দেয়ার, বাট এখানে বলে দিচ্ছে ইউনেস্কো থেকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার থেকে রিকগনিশন পেতে হবে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের জোনেশনগুলো আমরা দেখে নেব একবার। একদম এখানে যেটা রয়েছে প্রোটেক্টেড এরিয়া, এই এরিয়াটা প্রোটেক্টেড এরিয়া, ম্যানেজড এরিয়া, কর্পোরেশন জোন অ্যান্ড সেটেলমেন্ট, এগুলো সেটেলমেন্ট আউটার জোনে আছে। রিসার্চ মনিটরিং এরিয়া, educational use, sustainable use। কোর জোনটা কি? সেন্ট্রাল এরিয়া যেটা একদম কোর জোন হচ্ছে, দ্যাট has to be kept undisturbed of all activity except research which can't disturb wildlife। মানে এখানে শুধুমাত্র রিসার্চ অ্যাক্টিভিটি করা যাবে কোর জোনে। বাফার জোনটা কি হচ্ছে? some light activity like tourism, fishing, grazing etc are allowed which can't disturb the core area. Research activity are recognized, encouraged here। বাফার জোনে কি হচ্ছে? Buffer zone, some light activity like tourism, fishing, grazing are allowed which don't disturb the core area। Core area के disturb ना करे tourism, fishing, grazing allow আছে, এখানে research activity के encourage করা হয়। Transitional zone, but transition zone কি হচ্ছে? outer part and not delimited but activity have to be harmonious with biosphere reserve। সো এই ছিল বায়োস্ফিয়ার রিজার্ভের পার্ট। আপনারা পরপর কোর, বাফার জোন অ্যান্ড ট্রানজিশনাল জোন। Conservation reserve can be declared by the state government in any area owned by the government। Conservation reserve declare করতে পারে স্টেট গভর্নমেন্ট, particularly the area adjacent to the national park and sanctuaries and those area which link one protected area with another। এটা লিঙ্ক রয়েছে একটার সঙ্গে আরেকটা প্রোটেক্টেড এরিয়ার, ন্যাশনাল পার্ক এবং অ্যাডজাসেন্ট দুটো ন্যাশনাল পার্ক তার মিডলের যে অ্যাডজাসেন্ট এরিয়াটা রয়েছে সেটাকে কনজারভেশন রিজার্ভ ডিক্লেয়ার করতে পারে বাই দ্য স্টেট গভর্নমেন্ট যদি ল্যান্ডটা তাদের আন্ডারে থাকে। such declaration should be made after having consultation with the local community। লোকাল কমিউনিটির কাছে পারমিশন নিয়ে সেটাকে ডিক্লেয়ার করা যেতে পারে as a conservation reserve। Community reserve can be declared by the state government and in any private or community land not comprises within a national park, sanctuary or a conservation reserve। তাহলে কমিউনিটি রিজার্ভটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে যে কোনো প্রাইভেট কমিউনিটি ল্যান্ডকে নট কম্প্রাইজ উইদিন দ্য ন্যাশনাল পার্কের মধ্যে বা স্যাংচুয়ারির মধ্যে হলে হবে না। মেনি হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল or a community has volunteered to conserve the wildlife and its habitat। So এই ছিল আজকের একটা ছোট ক্লাস যেটাতে আমরা ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়ার ইনডেপথ অ্যানালাইসিস করলাম, দেখে নিলাম কোন কোন এরিয়ায় কোন ফরেস্ট রয়েছে, কোন ফরেস্ট টাইপে কি ট্রিজগুলো রয়েছে এবং আদার্স যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো রয়েছে সেগুলোকে ডিসকাস করা হলো। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের হেল্পফুল হবে। যে পিডিএফ থেকে আমি পড়াচ্ছি এই পিডিএফটা যদি আপনারা পেতে চান তো আমাকে টেলিগ্রামে মেসেজ করুন, সেখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারবেন। Thank you so much. Thanks for watching. Please hit like and share button and do subscribe the channel for further update. Thank you so much. Keep following Unacademy। अगले वीडियो में मिलते हैं। नेक्स्ट वीडियोते আমরা যেটা দেখবো সেটা আমরা দেখে নিই। ক্লাইমেট অফ ইন্ডিয়াটা পড়ে নিব নেক্সট ভিডিওতে।
ক্লাইমেট অফ ইন্ডিয়ার উপর ফোকাস করা হবে, ক্লাইমেট অফ ইন্ডিয়ার ইনডেপথ সামার মনসুন যা যা মনসুন রয়েছে অ্যানালাইসিস করা হবে, অ্যারাবিয়ান সি থেকে কিভাবে আসছে সমস্ত কিছু একদম ইনডেপথ অ্যানালাইসিস করা হবে। সো স্টে টিউন, থ্যাংক ইউ সো মাচ।